গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। কিছুক্ষণ পর খড়গপুর স্টেশন আসবে। লাগেজ নিয়ে তাই আমরা দরজার সামনে চলে এলাম। পাকাবুড়ি গুড মর্নিং। তুমি চলে যাচ্ছ তোমার ওখানে, আমাকে নিয়ে যাচ্ছ না তোমাদের বাড়িতে? আমার যে মন খারাপ লাগছে। ওম সোম গুড মর্নিং। এবার আমাদের নামার পালা। এবার খড়গপুরে নেমে যাবে, আর ওম সোম তার মাসি দাদা দিদুনের সাথে খড়গপুর নামবে। সকাল সকাল মাসি মনে করেছিলাম মাটিকে চলে আসবে, ওখানে গেল কি করতে? দিদুন ওখানে নাকি? হ্যাঁ ওখানে তাহলে বার্থডে ভাই। প্ল্যানটা মনে রাখো। হ্যাঁ প্ল্যান মনে রাখছি। যায় চল সাইডে। আবার কবে দেখা হবে? খুব সুন্দর। আবার এরকম তো আপনারা ফেরেনি, আবার কখনো হয়তো রাতে টাটা করে দাও। টাটা। ঘুম থেকে উঠে গিয়ে খড়গপুর স্টেশন পৌঁছে গেল। আর এখানে সব কোথায় কোথায় ওরা চলে গেছে? ওই যে লিফটে সব। মা যেতে হবে না, কারণ ইয়ে আমি যেতে যেতে ওরা লিফটে ঢুকে গেছে সব। হ্যাঁ আমার আর বাবানের লাগেজ নিয়ে মায়ের এখানে চলে আসলাম। এখন আমি, মা আর বাবান যাচ্ছি কলকাতা। শাপলা না হলে পদ্ম। শাপলা হবে মা, এটা পদ্ম না। পদ্মর পাতা এরকম পেতে থাকে, শাপলার চাষ হচ্ছে। এগুলো মানে টক আম হবে, গাছ ভরে রয়েছে। একটা ডালে একদম জঙ্গলের দিকে। এখানে সব গুটি আমের চাষও কিংবা নিজে থেকে হয়ে গেছে, কোনো একটা হবে। বিক্রি দাঁড়িয়েছে। গ্রামের মতো মনে হয়, খেয়ে দিয়ে কোথাও সুখ নেই। সব টাটকা সুন্দর জিনিস, আর আমাদের হচ্ছে সব ইঞ্জেকশন লাগানো। কি নাম? নন্দাই গাজন। কত স্টেশনের নামই শুনিনি বাংলাতে। হ্যাঁ সত্যি তো, নন্দাই গাজন মানে নন্দাইরা এসে গাজন করেছিল এখানে। Oh my God. জবার চাষ, কলার চাষ। মনে হচ্ছে কতদিন পরে মেঘলা দেখলাম। আমাদের ইন্দোরে তো মেঘের কোনো চিহ্ন নেই, না বৃষ্টি। আর বাংলাতেই হয়ে যাচ্ছে। এবার আমরা এসছি, এবার গরম পড়বে। কোলাঘাট বেশ বড় স্টেশন, কিন্তু লম্বা লাইন দিয়ে আসছে তো আসতে। এত ভিড় কিসের? আচ্ছা ওখানে বাজার। এই দেখো কত, বাহ মাছের বাজার কি সুন্দর। রাত্রিবেলায় যেমন মহানদী পেরিয়ে আসলাম, রাত্রিবেলায় মহানদী, আমি ঘুমটা ভেঙে গেছিলো, হঠাৎ করে দেখছি যে বিরাট ব্রিজ আসছি তখন দেখলাম ওটা মহানদীর উপর দিয়ে আসছিলাম।
মেঘ কিন্তু করেই আছে মা, কালো কালো, যখন তখন বৃষ্টি না নামে। সাঁতরাগাছি থেকে আমরা উবেরে বেরিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি, এই জলের সব কিছুতে ডেভেলপ চলছে। এখন আমরা যাচ্ছি যাদবপুর, লিপার এখানে আমার ছোট বোন, তার বাড়িতে। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট চলছে, তাই আমরা সাঁতরাগাছিতে নেমে পড়লাম, কারণ এরপরে কখন শালিমারে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। আমাদের মতো অনেক প্যাসেঞ্জারই সাঁতরাগাছিতে নেমে পড়েছেন। এখনো ট্রাম আছে, এই যে গোলপার্ক। দীপা মাত্র তিনটে ব্যাগ নিয়ে যাচ্ছে, মাত্র 3টে, উঠতে পারছে না, তাও আমাদের কাছ থেকে নিয়ে নিল। চলো, যাদবপুরে পৌঁছে গেলাম, ঘরে ঢুকি। 2-3 ঘন্টা লেটে পৌঁছালাম। সাবধানে ওঠো। চলো ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাবানের অফিস আছে, তাই ও কাজে বসে গেছে। আর এইটা দেখো, তোমরা বলতে পারবে এটা কি জিনিস? রিয়েলি আমি কোনোদিন দেখিনি, জানিস তো? জামালু। লিসা কি বলছে এটা নাকি শুধু বালুরঘাটে হয়, কলকাতা নর্থ বেঙ্গলে, নর্থ হ্যাঁ। বেঙ্গলে শুধু কলকাতা। আর জামের মতনই, রিয়েলি জামের মতো। আমি তো বুঝে উঠতে পারছি না, আমি তো কোনোদিন দেখিনি। এই দেখ, কোনোদিন দেখিনি আমি। 3 ভাই বোন এখন খেতে বসে পড়েছে। তার মধ্যে তুই কি লিচু খাচ্ছিস? আচ্ছা, লিচু দিচ্ছিস। মাছের ঝোলে লিচু দিল, দেখ। খেয়ে নে। কোথায় যাচ্ছি বলে দে। খেয়ে দে, রেস্ট নিয়ে এখন ঈশার টিউশন আছে না? হ্যাঁ বললো। চলো টাটা। এখন বিকেল 5টা, তো যাচ্ছি ঈশাকে টিউশন দেওয়ার জন্য। লিপা যাচ্ছে, আমিও তার সাথে সাথে যাচ্ছি। এই যে আমরা 3 জন মিলে বেরিয়ে গেছি। আর ওদের ফ্ল্যাটের সামনের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। বসে পড়লাম। আর এখানে ঈশা পড়তে আসে। টিউশনে দিয়ে এই মন্দিরে এলাম। ও কি অপূর্ব, কি সুন্দর ধ্যান মন্দির। কি যে অপূর্ব, বলার ভাষা নেই। সব লাইটগুলো জ্বালাতে ইয়েটা ঝাড় লন্ঠনের ইয়েটা হবে। এখন চ্যান্টিং শুরু হবে।
1.5 থেকে 2 ঘন্টা কি সুন্দর যে একটা সময় কাটালাম, না আসলে বুঝতেই পারতাম না। এদিকে ঈশাও চলে এসছে, প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম, বাড়ির দিকে রওনা দিলাম। আর প্রত্যেকবারের মতন আবার বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি।